যাচ্ছি রংপুর থেকে দিনাজপুর। আর এটা হলো রংপুর দিনাজপুর হাইওয়ে। এখন সকাল 7টা। চারদিকে অনেকটা নীরব, রাস্তায়ও যানবাহন খুবই কম। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো চৈত্রের এই শেষ দিকেও এখনও চারিদিকে প্রচণ্ড কুয়াশা। বাইরেও একটু শীত শীত অনুভব। গাড়ির জানালা খুললে দেখা যায় যে অনেক শীতল বাতাস গায়ে লাগে এবং খুব আরামদায়ক, মজার ব্যাপার। ভিন্ন জগৎটা এইদিকে। হ্যাঁ, ভিন্ন জগৎ হাতের ডান দিকে। রাস্তার ডিভাইডারের মাঝখানে দুই পাশে দেখতে দূর থেকে মনে হয় যে শুটকি মাছ চুলে রাখছে। আসলে এগুলো হলো তামাক পাতা। রংপুর শহর, রংপুর বিভাগ তামাক চাষ বা তামাক উৎপাদনে বিখ্যাত বাংলাদেশের মধ্যে। চারিদিকে দেখা যায় যে তামাক গাছ, এই যে মানুষজন তামাক জমিতে কাজ করছে। হ্যাঁ, অনেক তামাক পাতা, তামাক গাছ। এই যে রাস্তার দুই পাশে সারি সারি সাজানো। মাঝখানে ভুট্টা গাছ, ভুট্টা জমি দেখা যাচ্ছে। ওই নীরব রাস্তা, খুব সুন্দর, ফ্রেশ, স্মুথ। আসলে বাংলাদেশের এখন পর্যন্ত যত জেলায় আমরা ভ্রমণ করলাম, বেশিরভাগ মানে রাস্তাই খুব ফ্রেশ, সুন্দর, স্মুথ। এবং রংপুর বিভাগের যে রাস্তাগুলোর আরেকটা বৈশিষ্ট্য হলো খুব সুন্দর, যেটা মানে সোজা রাস্তা, সোজা সাপটা, কোনো বাঁক নাই, আঁকা বাঁকা নাই, খুবই কম, একদম চলে। এই যে আমাদের ড্রাইভার মামুন সাহেব আছেন, উনিও খুব আরাম পাচ্ছেন, মজা পাচ্ছেন রাস্তায় ঘুরে করে। রাস্তায় গাড়ি থাকলে আরেকটা সুবিধা হলো কি, যে দূষণও কম, তাই না? আর এই সকালবেলা ধুলাবালিও নাই। রাস্তাটা দেখতেও অনেক দূর পর্যন্ত দেখা যায়। রাস্তাটাও খুব সুন্দর, একদম সোজা। যে এত দূর পর্যন্ত দেখা যাচ্ছে, একদম সোজা, কোনো আঁকা বাঁকা নেই। এদিকে মাঠের দিকে তাকান, দূরে দেখেন, দূরে কুয়াশা। এখানে রাস্তায় কুয়াশা দেখা যায়। আমরা একটু জুম করি। এই যে কুয়াশা, গাছ দূর থেকে দেখা যায় যে প্রত্যেকটা গাছকে ঘিরে রেখেছে, মনে হয় যে কম্বলের মতো ঢেকে রেখেছে কুয়াশা। চালি বাজার।